মুখ বুজে সব কিছু সহ্য করা জীবনের সমাধান হতে পারে না। কখনো কখনো বিড়াল থেকে বাঘ হয়ে উঠতে হয় নিজের জায়গাটা বুঝে নেওয়ার জন্য, এবং সেই সাথে সাথে অন্যকে এটা বুঝিয়েও দিতে হয় যে আমি নম্র ভদ্র হতে পারি কিন্তু দুর্বল না। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য বাঘিনীও হয়ে উঠতে পারি। সুতরাং জায়গা বুঝে পেঁয়াজ লাগাতে এসো। এই সমাজে বেশি ছাড় দিতে গেলে আবার নিজেই টিকে থাকা যায় না। এই জন্য কখনো কখনো কঠোর থেকে কঠোরতম হয়ে কারোর সামনে নিজেকে আত্মপ্রকাশ করা খুবই প্রয়োজন। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন যে আমি আমার উঠানটা একটু দেখিয়ে দিলাম। মানে উঠানটা আমি ঝাড়ু দেই প্রতিদিন, তারপরেও আপনাদের যে দেখানো হয় না, কিন্তু তার মানে এই না যে ঝাড়ু দেই না, আমি কিন্তু ঝাড়ু দেই। তবে ওই ভিডিওগুলো করতে গেলে আমার মনে হয় যে অনেক লম্বা হয়ে যায়, তো সেই কারণে আসলে আর করা হয় না। তো যাই হোক, আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়ে চুলাটা নেপতে আসলাম, কারণ আজকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির জন্য কিন্তু উঠানে অনেক পাতা পড়েছিল। তো আমাদের চারিপাশে তো আম গাছ, সেই জন্যেই কিন্তু পাতা পড়ে ভীষণ বৃষ্টি হলে, ঝড় হলেই। তো যারা বাড়ি করবেন তারা চেষ্টা করবেন যে বাড়ির ভিতরে গাছ না লাগানোর, তাহলে কিন্তু এরকম ঝাড়ু দিতে দিতে মাজা মানে পড়ে যাবে আর কি। তো ওগুলো কিন্তু নেপে এসে খেতে তাজা যে পুঁই শাক ছিল ওগুলো দাদি শাশুড়ির কাছে কাটতে দিলাম, যে কাটা হয়ে গেলে আমি রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো। তো আমি ওগুলো ধুয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসে পুঁই শাকটা রান্না করতে দেবো এখন। তো আমি কিন্তু নিরামিষ রান্না করছি আজকে, তো সেজন্য কিন্তু ডাল দিচ্ছি এর ভিতরে। আর রসুন, সব মশলা, রেগুলার যে মশলাগুলো ব্যবহার করে সব কিছু একসাথে দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব। মেখে নিয়েই কিন্তু আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেব। তো এইভাবে রান্নাটা করে দেখবেন, এইভাবে রান্নাটা করলে কিন্তু স্বাদও হয় অনেক। আর আপনারা চাইলে বাকারটাও দিয়ে দিতে পারেন, কারণ বাকারের তরকারিও খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি ওগুলো সব মিশিয়ে কিন্তু চুলাটা ধরিয়ে দিচ্ছি রান্নাটা মানে বসানোর জন্য আর কি। তো ছোটো ছোটো কাঠগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে চুলাটাও খুব ভালোভাবে জ্বলে যায়। তো এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। আজকে ভাবছি যে রান্নাটা একটু আগেই করে নেব, মানে আগে ভাগে। তার কারণ হলো বৃষ্টি হচ্ছে ঘন ঘন, আর রান্নাঘরটা দূরে হওয়ার জন্য আমি রান্নাঘরে আসলে সব সময় গিয়ে রান্না করতে পারছি না। তো ভাবছি যে ঘরের কাজগুলো তো এমনি বৃষ্টি হলেও ঘরে বসে বসে করতে পারবো, তো রান্নাটা আমি আগে করে নিয়ে আসি, কারণ রান্নাঘর যেহেতু দূরে, তো বৃষ্টি হলে যাওয়া যাবে না। তো রান্নাটা আগে যদি করা হয়ে যায় তা আমার মনে হয় যে মেয়েদের অর্ধেক কাজ হয়ে যায় আর কি। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, সেজন্য কিন্তু আর বাঘারটা দেবো না, মানে ওভাবে নামিয়ে নিচ্ছে আর কি একটু ঝোল কমে গেলে। একটু জিরে মরিচ আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। তো আমি রান্নাটা শেষ নামিয়ে এসে কিন্তু ঘরের ভিতরে বিছনাগুলো ঠিক করে নিচ্ছি। আর ইরার বাবুয়া যেহেতু ঘেরে গেছে, মানে আমাদের মাছ ধরছে আর কি, চিংড়ি মাছ, তো সেই কারণে উনি সকাল সকাল উঠেই চলে গেছে। আর ইরাও আজকে একটু সকাল করেই উঠছে। তো যাই হোক, ওনাকে আমার মার কাছে দিয়ে আসলাম, দিয়ে এসে কিন্তু আমার ঘরের যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। ছোট বাচ্চা যাদের আছে তারাই কিন্তু জানে যে একজন যদি বাচ্চাটা দেখভাল করার কেউ থাকে, মানে বিশ্বস্ত, তো তাহলে কিন্তু তার মা মন খুলে কাজগুলো করতে পারে নির্দ্বিধায়। কিন্তু আসলে বাচ্চা কাচ্চা তো কাজের বুয়া দিয়ে মানুষ করা যায় না, তাই না? তাদের কাছে কোনোই কিন্তু ভরসা নাই, মানে নিশ্চিত হতে পারি না আর কি। তো যাই হোক, আমি কিন্তু আমার মাকে এখানে রাখছি, আমার মা আমার এখানেই আছে। তো আমার মেয়েটাকে উনি সবসময় দেখাশোনা করে। আর আমার মায়ের কাছে থাকলে মনে হয় যে না, ও নিরাপদে আছে, আমি একটু নিশ্চিন্ত হয়ে সব কাজগুলো মন খুলে করতে পারি। কারণ একজনের কাছে দিলে আমি আবার নিশ্চিন্ত হতে পারি না, যে না জানি কি করবে, আমার চোখের আড়ালে আমি হয়তো সেটা দেখতে পারবো না, বুঝতে পারবো না। যাই হোক, আমি বিছনাগুলো গুছাইয়ে এখানে চলে আসলাম মাঝামাঝি করার জন্য। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমি 1 ড্রাম পানি ভরে রেখেছি, মানে কাল বিকালে রাখছিলাম। যেহেতু ঘন ঘন ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্টও থাকছে না, অনেক ডিস্টার্ব দিচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি ড্রামটা ভরে রাখছি, আর ভাবছি যে এই পানি দিয়েই যখন কারেন্ট না থাকবে তখন আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো সেই কারণেই কিন্তু আমি মানে পানিটা ধরেছিলাম। তো ধরেও আমার কিন্তু এখন কাজে আসছে, মানে আমি পরিষ্কার করতে পারছি, না হলে কারেন্টের অপেক্ষায় বসে থাকতে হতো। আর আমার ফোনের একটা সমস্যা হয়েছে, মানে ভিডিও করতে করতে হুটহাট করে ভিডিওটা ছেড়ে দিচ্ছে আর কি। তো সেই কারণেই কিন্তু ধোয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। ভালো থাকবেন সবাই।